জনতা পার্টি সিজেপি 2027-এ ইলেকশন লড়ার প্ল্যান করছে। ভাই তোদের মতো এত অত্যাধিক কনফিডেন্স প্রশান্ত কিশোরেরও ছিল না। যে সমস্ত জেনজিরা এদের কথায় ভড়কাচ্ছে না, তাদেরকে বলি ট্রিটমেন্ট নে, হেল্প নে, মাথার ডাক্তার দেখা, প্রবলেম আছে তোদের। সিজেপির ফাউন্ডার অভিজিৎ দীপকে কি করতে গেছে, ব্যাকগ্রাউন্ড কি মোটামুটি সবাই জেনে গেছে। আম আদমি পার্টির উচ্ছিষ্ট হওয়ার একটা প্রোডাক্ট, যে ইউএসএ তে বসে মাস্তি করে যাচ্ছে, আর ইউএসএ তে বসে জার্মানির কুত্তা আর অস্ট্রেলিয়ার টাকলার সঙ্গে মিলেমিশে কাজ করে যাচ্ছে। আর সব থেকে বিরক্তির ব্যাপার এটাই যে ইন্ডিয়ার বাইরে বসে এরা ইন্ডিয়ার জেনজিদেরকে ভড়কাচ্ছে, আর কিছু গা পেঁয়াজি করা ইন্ডিয়ার জেনজি যারা এদের উপরে এদের কথায় নাচছে আর নেচে অ্যান্টি ইন্ডিয়ান প্রোটেস্ট গুলোকে সাপোর্ট করে যাচ্ছে। সিজেপি শুরুতে একখানা ম্যানিফেস্টো নিয়ে এসেছিল, যেটা আমরা এই করবো। হঠাৎ করে এক দুদিন পরে এদের মেইন মোটো হয়ে গেল কি অ্যান্টি বিজেপি। মানে এদের মেইন বক্তব্য হচ্ছে যে বিজেপিকে আনফলো করো। तो अब हमारा नेक्स्ट टारगेट है कि कुछ भी करके हमें बीजेपी के फॉलोअर्स कम करने हैं। अभी के अभी बीजेपी को अनफॉलो करो। এরা ভাবছে বুঝি এদের মতো 4 দিনের পার্টি বিজেপি, মানে ইনস্টাগ্রাম থেকে আনফলো করলে বিজেপি বুঝি সাপোর্ট শেষ হয়ে যাবে। যে বিজেপি পার্টি 1980 সাল থেকে জনতার ভরসায় তিল তিল করে গড়ে উঠে বিশ্বের সব থেকে বড় পার্টি হয়ে দাঁড়িয়েছে, তোরা ভাবছিস 4 দিনে এসে ইনস্টাগ্রামে রেভলিউশন লাগিয়ে এই পার্টিকে শেষ করে দিবি? মানে তোরা কোন ভাং খেয়ে বসে আছিস? আর এরা তো ভাং খেয়ে বসে আছে মানলাম, এদের ভাঙের নেশায় যে জেনজি গুলো লেগেছে তারা কোন ভাং খেয়ে বসে আছে? মাথায় কি বুদ্ধি বলে এতটুকু কিছু নেই এদের? এই অভিজিৎ দীপকে বেঙ্গলে আসা বিজেপিকে তুলনা করছে আফগানিস্তানের তালিবানের সঙ্গে। এর কাছে মমতা গভর্নমেন্ট ভালো ছিল, তাহলে এর থেকে কি এক্সপেকটেশন রাখা যায় বুঝতে পারছো? এই সিজেপির প্রবলেম না আছে কংগ্রেসকে নিয়ে, না আছে টিএমসি কে নিয়ে, না আছে ডিএমকে নিয়ে, না আছে আম আদমি পার্টি নিয়ে। আম আদমি পার্টি নিয়ে কেনই বলতে যাবে, এটা আম আদমির লোক। যাই হোক, এদের সমস্যা হচ্ছে, এর সমস্যা হচ্ছে বিজেপিকে নিয়ে, আরো স্পষ্টভাবে বলতে গেলে মোদীকে নিয়ে। ভালো কথা, বিজেপিকে নিয়ে সমস্যা, মোদীকে নিয়ে সমস্যা, ভালো কথা। কিন্তু তোদের তোদের যে প্ল্যানিংটা ছিল, তোদের প্ল্যানিং এর মধ্যে কি এটা সামিল ছিল যে বিজেপিকে আনফলো করে দাও, বিজেপিকে রাস্তা নামিয়ে দাও? হ্যাঁ, মানে এটা কোথাকার ভাং খায়, কোথাকার নেশা করে আমি জানি না, এটা পরে গুজরাট জিতবে, মানে এরকম টাইপের এদের থিঙ্কিং চলে এসছে। आने वाले 2027 में देश के 4 बड़े राज्यों में इलेक्शन हैं, यूपी, उत्तराखंड, पंजाब और गोवा। और कॉकरोच जनता पार्टी यानी सीजेपी आई बिल्कुल नई स्ट्रेटजी के साथ में उतर सकती है। ध्यान से सुनना, हम पूरे स्टेट के बजाय सिर्फ उनकी कैपिटल सिटीज को टारगेट करेंगे। जैसे यूपी के अंदर लखनऊ कैपिटल सिटी है, जहां कैपिटल सिटीज को पूरी तरह चमकाएंगे। और अगर हम इसमें कामयाब रहे तो असली दंगल होगा 2027 के एंड में गुजरात इलेक्शन। वहां सीजेपी पूरी ताकत से हर सिंगल सीट पर चुनाव लड़ेगी, क्योंकि वहां हमारा सीधा मुकाबला बीजेपी और हमारे प्रिय नरेंद्र मोदी की, जो हमारे देश মানে এদেরকে যারা সাপোর্ট করছে তারা যে কত বড় গন্ডমূর্খ, তারা যে কি লেভেলের মূর্খ। যাই হোক, এই সিজেপির ম্যাক্সিমাম ফলোয়ার্স পাকিস্তানি, বাংলাদেশি, তুর্কি থেকে আসা, আর বিশেষ করে বট ফলোয়ার্স এ ভর্তি। তো এরা করবে রেভলিউশন। টুইটার, ইনস্টাগ্রামে কিছু পেজ বানিয়ে, এআই দিয়ে লোগো বানিয়ে এরা ইলেকশন লড়বে। তোরা কোন সস্তার নেশা করিস রে ভাই? গ্রাউন্ডে নেমে রোদে পুড়ে জলে ভিজে মানুষের কাছে যেতে হয়, বুথ লেভেলে কর্মী লাগে, সংগঠন লাগে, ফান্ডিং এর ট্রান্সপারেন্সি লাগে, সব থেকে বড় কথা হচ্ছে মানুষের বিশ্বাস লাগে। ইলেকশনে তোদের পোলিং বুথে কে বসবে রে? বাংলাদেশ পাকিস্তানি গুলোকে এমনি বসাবি নাকি রে? এই সমস্ত ফ্যান্টাসি দুনিয়া থেকে বেরিয়ে একটু গ্রাউন্ডে